হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কয়েকটি ফটো দেখাচ্ছি। তো দেখুন, এখানে এখানে প্রতিটি সুপারস্টার নিজেদের ফটোকে নিজেরা পেন্টিং করছে। আপনিও চাইলে এই ধরনের 3D জিমেনি ফটো নিজে নিজেই ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি ফেসবুকের মধ্যে আসব। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমি এখন নিচের দিকে একটু স্ক্রল করছি। তো দেখুন, একের পর এক বিভিন্ন ধরনের এই জিমেনি এআই ফটো এখানে চলে আসছে অটোমেটিকলি। আশা করি আপনাদের ক্ষেত্রেও সেম একই হচ্ছে। মানে আপনারা যখন ইনস্টাগ্রাম বা ফেসবুক ওপেন করছেন, তো বারংবারই আপনাদের সামনে এই ধরনের ফটো বা ভিডিও অটোমেটিক চলে আসছে। আর আপনি নিশ্চয়ই ভাবছেন এভাবে একটি ফটো কিভাবে ক্রিয়েট করব বা ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এই ধরনের ফটো বা এই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি আমার মোবাইল দিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি প্রথমত কিভাবে এই জিমেনি ফটো জেনারেট করতে হয় দেখিয়ে দেবো। এটি করবার জন্য আমাদের জিমেনি অ্যাপ্লিকেশনটির প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরের মধ্যে চলে এসে ওই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এখানে সার্চ বারে সার্চ করে নেবেন জিমেনি লিখে, GEMINI। তো দেখতে পাচ্ছেন লোগোটি এখানে চলে এসেছে। তো ওই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল ছিল তাই ওপেন দেখাচ্ছে। তা আমি এখন এখান থেকে ওপেন করব। ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস নিয়ে অ্যাপসটি ওপেন হবে। তো এখন আপনি যে ফটোকে 3D ফটো বানাতে চান ওই ফটোটিকে প্রথমে এই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে একেবারে নিচে প্লাস আইকন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন শো হয়ে গেছে, ক্যামেরা, গ্যালারি, ফাইলস, ডিভাইস। তো আপনার যে অপশনের মধ্যে ফটোগুলি রয়েছে ওখান থেকে ফটোটি নিয়ে নেবেন। তো আমি এখানে গ্যালারিতে ক্লিক করব। এরপর এখানে আমি আমার একটি ফটোকে নিয়ে নেব। ফটোটি নেওয়ার পর এখানে নিচে একটি স্ক্রিপ্ট লিখে দেবো। যেই টাইপের স্ক্রিপ্ট লিখবেন ফটোটি ওই রকম টাইপের রেডি হয়ে আসবে। আমি যে সমস্ত ফটো প্রথমে দেখালাম নিজেকে নিজে প্রিন্টিং, তো ওই রকম একটি ফটো আমি ক্রিয়েট করব। তো তার জন্য আমি এখানে স্ক্রিপ্টটি লিখে দিয়েছি। আপনারা যদি এই স্ক্রিপ্টটি না লিখতে পারেন আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, এটিকে আপনারা কপি করে নিতে পারেন। তো এখন নিচে যে অ্যারো বা তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব। এখানে একটু সময় নেবে ফটোটা জেনারেট হওয়ার জন্য। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। তো দেখছেন বন্ধুরা, এখানে ফটোটি প্রসেসিং এ রয়েছে, মানে আমাদের ফটোটি তৈরি হচ্ছে। আমার ফটোটি তৈরি হয়ে গেছে। তো দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে এই পেন্টিং মালা ফটোটি জিমেনি তৈরি করে দিল। এখন যদি আপনারা এই ফটোটিকে ডাউনলোড করতে চান তো এই ফটোর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এখানে উপরে ডাউনলোডের অপশন শো হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন আপনারা ওই ফটোটিকে নিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব সহজে আপলোড করতে পারেন। এখন আমি আপনাদেরকে 2 নম্বর যে কাজটি দেখাবো কিভাবে আপনারা এই সমস্ত ফটোগুলি একটি ভিডিওয়ে কনভার্ট করে একটি 3D টাইপের ভিডিও বানাতে পারেন। এটি করবার জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেব ক্যাপকাট টেমপ্লেট লিখে। তো সার্চ করবার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। তো একটু নিচের দিকে স্ক্রল করব। লোগোটি এবং ওয়েবসাইটটি দেখে রাখুন, ক্যাপকাট টেমপ্লেট অ্যাচিভ CVPNG। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস নিয়ে পেজটি ওপেন হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে টাইপের ফটো ওখানে ক্রিয়েট করলাম এখানে ওই সমস্ত ফটোগুলি শো করছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন গুগল জিমিনি 3D AI ভিডিও এডিটিং। তো এখানে এই সমস্ত ফটোগুলি কিছুদিন আগে খুবই ট্রেন্ডিং এ ছিল। তো এখান থেকেও আপনারা এই সমস্ত ফটো ভিডিও ক্রিয়েট করতে পারেন। যে ফটোটি ক্রিয়েট করলাম ওই ফটো থেকে একটি ভিডিও জেনারেট করে দেখাবো। আমি যে টাইপের ফটো বানিয়েছিলাম ওই ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যেটাকে কেটে দেবো। এরপর এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো একটু নিচের দিকে স্ক্রল করব। ক্রিয়েট ইওর ভিডিও নামে একটি অপশন চলে এসছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসবে। তো এখন নিচের দিকে টেমপ্লেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে কিছু শর্টকাট ভিডিও শো করছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 3 নম্বরে যে ভিডিওটি এখানে দেখাচ্ছে তো ওই ভিডিওটি ক্রিয়েট করতে চাই। তো তার জন্য ওই ভিডিওর উপরে ক্লিক করব। এরপর যে ফটোটিকে আমি ভিডিওটিতে কনভার্ট করব এখানে ক্লিক করব এবং আমার ফটোটিকে আপলোড করে দেবো। ফটোটি আপলোড হয়ে গেলে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন শো হয়ে গেছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিয়ে দেখছেন আমার ফটোটিকে একটি ভিডিওতে কনভার্ট করে দিয়েছে।
তো আমি এখন প্লেইং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে প্রথম ভিডিওটি তৈরি হয়েছে এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোডে ক্লিক করে খুব সহজে ফটোটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং ওই ভিডিওগুলিকে আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুকের মধ্যে খুব সহজেই আপলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আসছি পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।